ছেলেদেরকে বলছি 16, 17, 18 বছর যাদের পৃথিবী যেরকম আপনি রঙিন মনে করতেছেন বেটা, পৃথিবী সেরকম রঙিন না। আজকে মা বাবা আছে, কালকে থাকবে না। জান দিয়ে ফেললেও দুঃখের কথা বলার জন্য, মাথাটা একটু রেখে মার সাথে একটু কথা বলার জন্য আপনি দুনিয়া উল্টে গেলেও হবে না। এটা পৃথিবী। ধাপে ধাপে দেখবেন প্রত্যেকে যার যার আপন সফরের মধ্যে ঢুকে গেছে। সুতরাং সময় থাকতে চিন্তা করেন আপনার মিশন, আপনার ভিশন, আপনার চ্যালেঞ্জ কি করতে চাচ্ছেন। আজকে দেখেন এখানে প্রতিষ্ঠান হয়েছে, সমালোচনা হবে, এটা কমন জিনিস। সবাই পৃথিবীর মানুষ বড় আজীব প্রাণী, সমালোচনা হবে। কিন্তু একটা প্রতিষ্ঠানের পেছনে যেই পরিমাণ শ্রম, যেই পরিমাণ হেডেক, কারণ এখানে তো সরকারি পৃষ্ঠপোষকতা নাই। আমাকে তো রাত দিন মাসের শেষে 18-20 লাখ টাকা মানুষের বেতন দিতে হবে। সেটা তো আমার মাথার ভিতরে ঘুরে। আপনি ঘরে বসে বসে কাউকে সুন্নির কাতারে ফেলছেন, কাউকে শিয়ার কাতারে ফেলছেন। যাকে শিয়ার কাতারে ফেলছেন সে 18-20 লক্ষ টাকা মাসে আপনার সুন্নির ছেলেদেরকে বেতন দেয়। বুঝতে পেরেছেন বেটা? সুতরাং আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে, ধরেন কেউ আমাকে গালিগালাজ করে ফেলেছে, খবরদার। আমরা তো পুঁটি মাছের চেয়েও কম। গাজালির মতো হুজ্জাতুল ইসলাম চলে গেছে, আহলে সুন্নাত রয়ে গেছে। কখনো ডিভাইড করবেন না, মানুষকে ঘৃণা করবেন না, মানুষকে কনভিন্স করতে শিখেন। অমুক এটা হয়ে গেছে, সমুক এটা হয়ে গেছে। মনে রাখবেন এখনকার ছেলেরা তারা চায় আপনি তাকে সুন্দর কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে কনভিন্স করেন। আপনি যখন কনভিন্স করতে যাইবেন সে আপনার চরিত্র দেখবে। কারণ লোকাল লোক তো আপনার চরিত্রের ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, কেউ আপনাকে গ্রহণ করবে না। কিন্তু যখন মধুপোকার মতো হবেন, তো মধুপোকা কিরকম? মধুপোকা ঘর বানাই কোথায়? পাহাড়ে। আর কোথায়? গাছের চড়ায়। আর কোথায়? ছাদে। তো মধুপোকারে রিকোয়েস্ট করতে ইচ্ছে করে না, বাইরে একটু নিচে নাই, নিচে বানাইলে ঘর অসুবিধা আছে। না, আমি সাইজে ছোট হতে পারি, কিন্তু আইকিউ চিন্তা আমার অনেক বড়। উপর বাদে আমি নিচের চিন্তা করি না। মানুষ আশরাফুল মখলুকাত, সেরা জীব, কিন্তু আমাদের চিন্তা চেতনার মধ্যে আমরা আখতারুল মখলুকাত। সবসময় নিচেরটা চিন্তা করি, কাকে ঠকাবো, কার মাহফিল বন্ধ করব, কার মাহফিলের মধ্যে লাইট বন্ধ করে দেব,